নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা দেখো, এগুলো হচ্ছে কুমড়ো ফুলগুলো নেতিয়ে গেছে। সকালবেলায় তোলা হয়েছে, এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। যাই হোক, তো এই এই কুমড়ো ফুলের আমি আজকে বড়া বানাবো। তো প্রথমে কি করব বলো তো, কুমড়ো ফুলগুলো এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে এই যে সবুজ যে এই অংশগুলো আছে, সবুজ অংশগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে এরকমভাবে মধ্যখান থেকে একটুখানি ফাটিয়ে নেব। এই যে ভিতরের এই যে হলুদ রঙের অংশটা, এটাকেও ফেলে দেবো। এইভাবে আমি একটা একটা করে সব পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিই। দিয়ে তোমাদের দেখাবো আমি কীভাবে কী দিয়ে মেখে বড়াটা বানাচ্ছি। ঠিক আছে, আমি এবার একটা বোল নিয়ে নিয়েছি বা পাত্র। তার মধ্যে আমি কি মিক্স করছি তোমরা দেখো। কুমড়ো বড়াগুলো ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেসন। আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর একটু, আর এই 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পোস্ত 1 চামচ, একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সামান্য হলুদ, আর এটা হচ্ছে কালো জিরে। এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। আর দেব নামমাত্র একটু চিনিটা আমি সবেতেই দিই, তোমরা এতদিনে জেনে গেছো। যাই হোক, আর স্বাদ মতো লবণ। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আজওয়ান বা জোয়ান। এটাকে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর এবারে দেবো একটু বেকিং সোডা বা খাবার সোডা, জাস্ট 1 পিঞ্চ দিলাম, বেশি দিইনি। এবারে আমি এগুলোকে সবগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। দেখো, আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। তো আর একটু আমার জল লাগবে, আর একটু জল দেবো। আমি একটু 10 মিনিট রেখে দিই আগে চাপা দিয়ে, তারপরে ফিরে আসবো, এসে দেখবো যদি আবার জল লাগবে তখন একটু দেবো। আমি এবার ব্যাটারটা দেখছি, আমার 10-15 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। আমি না একটু কাঁচা লঙ্কাকে ভালো করে চপড করে নিয়েছি, একটু দিলাম। মানে একটু ঝাল ছাড়া বড়া জাতীয় জিনিসে ভালো লাগে না। একটু আমার জল লাগবে, অল্প জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফেটিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো এবারে আমি দেখো, ফুলগুলো গোটায় রয়েছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গোটা ফুলগুলোকে আমি ঠিক এইভাবে ডুবিয়ে নেব, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গোটা গোটা ফুলগুলোকে ভালো করে চুবিয়ে নেব সুন্দরভাবে। ব্যাস, দুটো করে ভাজলাম। দেখো, আমার এই বড়া দুটো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটু তুলে নিচ্ছি। মনে হচ্ছে কি চিকেন লেগ ফ্রাই করছি, দেখে মনে হচ্ছে। দেখো, আবার আমি ছাড়ছি আর দুটোকে। দেখো, একদম ভিতরে খুলে দিয়েছি, ভিতর থেকে একদম মানে ব্যাটারটা ভরে নিয়ে তারপরে ঠিক এরকমভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে তুলে নেব। এটাকে আমি একটু উল্টে দিই, এই যে উল্টে গেছে। আর এটা একটু ভাজা হবে, তারপরে উল্টাবো, তারপরে তোমাদের দেখাবো বাকিগুলো ভেজে নিয়ে। আর তোমরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দিয়ে প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। এইভাবেই আমাকে অনুপ্রেরণা দিও আমার মানে এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরা এইভাবে একবার কুমড়ো ফুলের বড়াটা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। আমি জানি তোমরা সবাই জানো বা এই কুমড়ো ফুলের বড়া বানানো এমন কোনো ব্যাপার না, এটা খুব ইজি ব্যাপার। তো যাই হোক, আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, আমার কুমড়ো ফুলের বড়া রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এভাবে একবার বানাবে, গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগবে। দেখো কেমন কুড়মুড় করে আওয়াজ হচ্ছে, দেখেছো? যাই হোক, তা তোমরা সবাই ভালো থেকো। তাহলে আজকের মতো রাখি, টাটা।